আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি আজ তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রশ্নোত্তর, শূন্যস্থান, সঠিক উত্তর যা কিছু আছে সব উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না, কারণ আমি পাঠ যদি পড়ি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি পাঠ আর পড়লাম না, আমি আপনাদেরকে স্ক্রিনে কিছুক্ষণ পাঠ পড়ার জন্য অধ্যায়ের বিভিন্ন অংশ স্ক্রিনে রেখে দিব, স্ক্রিন থেকে আপনারা পড়ে নেবেন। এখানে একটা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। উদ্ভিদের মূল, মাটির নিচের অংশটাকে মূল বলে, এবং উদ্ভিদের কাণ্ড, মাটির উপরে ডালপালার নিচ অংশ এবং মাটির উপরের যে অংশ, এই অংশটাকে কাণ্ড বলে। পাতা তো আমরা সবাই জানি, পাতা নিয়ে আলোচনা আছে, এবং ফুল নিয়েও আলোচনা আছে, ফল নিয়েও এখানে অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এবার আমরা নিচের দিকে যাই। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। উদ্ভিদের কোন অংশ কি কাজ করে তার সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। এখানে দুইটি টবে একটি গাছ লাগানো আছে। এই গাছটি হচ্ছে পেপেরোমিয়া গাছ। এই গাছে লাল রঙের বা লাল বর্ণের পানি দেওয়া হয়েছে। গাছের সবুজ অবস্থা হচ্ছে লাল রং শোষণের পূর্বে। লাল রঙের পানি দেওয়ার পর 6 থেকে 7 ঘন্টা পর এই লাল রং শোষণ করে গাছের পাতা পর্যন্ত লাল রং ধারণ করেছে। অর্থাৎ এতে বোঝানো হয়েছে গাছ যে কোনো রঙের পানি রং সহ শোষণ করতে পারে, কিন্তু সব গাছে এটা পরিলক্ষিত হয় না। শুধু পেপেরোমিয়া যে গাছ আছে এই গাছে এটা পরিলক্ষিত হয়। আমরা নিচের দিকে যাই। এখানে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়, অর্থাৎ পানি কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়, ফুলে যায়, পাতায় যায়, এবং এই হচ্ছে কাণ্ড।
আমরা কাণ্ড, পাতা এবং ফুল সম্বন্ধে এখানে ধারণা পাবো। আমরা এটা পড়ে নিব। পাতার কাজ কি? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। পাতা খাদ্য তৈরি করে উদ্ভিদের জন্য। ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারাগাছ উৎপন্ন হয়। কাণ্ড উদ্ভিদের শাখা-প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। মূল, মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে। মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে এই মূল। এবার আমরা নিচে দেখি কি আছে। ৩. কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ। উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড। সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা? কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায়? কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা। নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করি। ১, ২ ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি। উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল ও অমিল খাতায় আঁকা ছকে লিখি। অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমি উদ্ভিদের মিল এবং অমিল কাণ্ডের ভিত্তিতে এখানে দিয়ে দিব। এখান থেকে শিখে নেবেন বন্ধুরা। আমি পরবর্তীতে পরের পৃষ্ঠায় আসলাম, দেখি সারসংক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। বিরুৎ, গুল্ম। সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়। কাণ্ডের রং, গঠন ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরও কিছু জানি। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি, যেমন বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। কিছু উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়। নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। ধান, সরিষা, টমেটো, মরিচ বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। এগুলোর মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে। গুল্ম কি? গোলাপ, রঙ্গন, জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুৎের তুলনায় আকারে বড়। কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা-প্রশাখা বের হয়। এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না। এবং বৃক্ষ আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ডবিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। কাণ্ড থেকে শাখা-প্রশাখা ও পাতা হয়। এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। আম, কাঁঠাল, বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এখানে ছাড় আছে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস।
ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়। ফুলের উপর ভিত্তি করেও আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি? ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়? কাজ: ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। যা করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। গোলাপ গাছ, ফার্ন গাছ। নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি। খাতায় আঁকা ছকে গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নাম লিখি। ছকটি তৈরি করার পর তৈরিকৃত ছকের ভিত্তিতে নিচের প্রশ্নটি উত্তর চিন্তা করি। গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা? 4. সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করি। 5. ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তুমি কি কখনো ফার্ন গাছের ফুল দেখেছ? আমি গোলাপ গাছ এবং ফার্ন গাছের কাণ্ডের বিভিন্ন অংশের নাম এখানে লিখে দিলাম। এখান থেকে শিখে নিবেন বন্ধুরা। গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল, কাণ্ড ও পাতা রয়েছে, কিন্তু ফার্ন গাছের ফুল নেই। গোলাপ, এটি হচ্ছে গোলাপ গাছ, এটি হচ্ছে ফার্ন গাছ। গোলাপের ফুল আছে, পাতা আছে। ফার্ন গাছের পাতা আছে, ফুল নেই। গোলাপ গাছের কাণ্ড আছে, ফার্ন গাছের কাণ্ড আছে। মূল গাছের কাণ্ড আছে, ফার্ন গাছের মূল আছে, গোলাপ গাছের মূল আছে। এটি হলো দুই গাছের মধ্যে পার্থক্য। যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। আমরা জানি ফুলের আরেকটি নাম পুষ্প। যেখানে যে বৃক্ষের ফুল থেকে ফল হয়, ফুল আছে, এই উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলে। মোট উদ্ভিদের মধ্যে প্রায় 90% উদ্ভিদের ফুল হয়, যেমন আম, গোলাপ, শাপলা প্রভৃতি। আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান, যেমন মস, ফার্ন বা ঢেঁকি শাক প্রভৃতি। ঢেঁকি শাক, মস। অপুষ্পক উদ্ভিদ, এদের কোনো ফুল হয় না। নিচেরগুলো হচ্ছে নিচের দুইটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, কারণ আম গাছের ফুল হয়, শাপলা উদ্ভিদের ফুল হয়। চলো পারি কিনা দেখি। একটা উদ্ভিদের ছবি দেওয়া আছে।
পরিচিত উদ্ভিদের ছবি। এটি হচ্ছে খ হচ্ছে উদ্ভিদের পাতা, খ হচ্ছে উদ্ভিদের কাণ্ড এবং গ হচ্ছে উদ্ভিদের মূল। ছবির গাছটির খ, খ এবং গ চিহ্নিত অংশের নাম একটি করে খাস ছকে লিখি। আমি এই ছকের মধ্যে এটা লিখে দিলাম। বন্ধুরা এখান থেকে শিখে নেবেন। 2. যদি খ অংশটি না থাকে তাহলে গাছটির কি হবে এবং কেন হবে? আমি উত্তরগুলো এই জায়গায় দিয়ে দিলাম, এখান থেকে শিখে নেবেন। অনুশীলনী 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। এখানে 1টা 2টা 3টা সঠিক উত্তর প্রশ্ন দেওয়া আছে। উত্তরগুলো আমরা খুঁজে বাহির করব। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? গম, ফার্ন, ধান, শাপলা। ফার্নের ফুল হয় না। ফার্ন হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? পাতা, ফুল, মূল, কাণ্ড। পাতা। নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? জাম, গোলাপ, ধান, শাপলা। জাম। 2. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। খ, খ, গ 3টি প্রশ্ন দেওয়া আছে। আমি এই 3টি প্রশ্নের উত্তর ডান পাশে দিয়ে দিলাম। বন্ধুরা এখান থেকে শিখে নেবেন। তিন বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এখানে খ, খ, গ, ঘ 4টি প্রশ্ন দেওয়া আছে। আমি এই 4টি প্রশ্নের উত্তর স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। এখান থেকে শিখে নেবেন বন্ধুরা। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।